আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। আমি নির্দিষ্ট একটি শরিয়াত তোমাদেরকে দিয়েছি, এটাকেই অনুসরণ করো। এর বাহিরে পৃথিবীতে যত অজ্ঞ জাতি রয়েছে, অজ্ঞ বলতে কাদেরকে বোঝাচ্ছেন? একজন ব্যক্তি সমগ্র জগৎকে উদ্ঘাটন করেছেন, কিন্তু আল্লাহ বিধানকে সে উদ্ঘাটন করতে পারেনি। সমগ্র জগৎ নিয়ে সে গবেষণা করেছেন, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সে সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে পারেনি। শরিয়াতের দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তি অজ্ঞ। সেই ব্যক্তি অজ্ঞ। সে যদি কোনো মানব সমাজে কোনো থিওরি দেয়, মানব সমাজে কোনো বিচার ব্যবস্থাপনা নিয়ে কোনো কথা বলে, আল্লাহর বিচার ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও, তাহলে সে অজ্ঞতার জগৎ থেকে মূর্খতার জগতের কিছু নীতি উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন, তুমি ওই নীতি ওই বিধান তুমি গ্রহণ করো না। আর যদি সেটা গ্রহণ করো, আল্লাহ বলছেন যে ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। যে এরা জালেম, একে অপরের বন্ধু। এরা আল্লাহর বিধানকে, আল্লাহর পরিকল্পনার বাহিরে অন্য কিছু কোনো পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চায়। এজন্য শরিয়াত এবং কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরিয়াতের কোনো বিধানকে ছোটভাবে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي رقية تميم بن عوس الداري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قالوا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. وأيضا عن عائشة أم المؤمنين رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شانه درود পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ومعزز মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক তার বিশেষ অনুগ্রহে ফজল ও করমে জুমার দিনের ইবাদতের এই আসরে যথাসময়ে জাগতিক সব কিছু থেকে সম্পূর্ণ পৃথক হয়ে
আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক নসিব করেছেন, এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্যে এই জগতে কিভাবে জীবন যাপন করা যায় এবং এই জগৎ থেকে কিভাবে উপকৃত হওয়া যায়, এর উপর ভিত্তি করে আল্লাহ পাক একটি মহাগ্রন্থ, একটি গাইডলাইন হিসেবে আমাদেরকে এক বড় নেয়ামত কোরআনে কারীম দান করেছেন। এই কোরআন উম্মতে মুসলিমার জন্যে একটি বড় নেয়ামত, একটি বড় সম্পদ, যেটা আমাদের ঐতিহ্য নিহিত, যেখানে আমাদের যাবতীয় মহত্ব তার অন্তর্নিহিত। এমনকি এই কোরআন শুধুমাত্র যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআন যারা তিলাওয়াত করে, শুধুমাত্র তারাই এর থেকে উপকৃত হয় এমনটি নয়, জগতের সব কিছু এর থেকে উপকৃত হয়। কেউ যদি কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু কোরআনের ফর্মুলা, কোরআনের যে বিধান, সেটিকে সামাজিক শৃঙ্খলা এবং শান্তির লক্ষ্যে অ্যাপ্লাই করে, বাস্তবায়ন করে, সে এর মাধ্যমে উপকৃত হবে। আল্লাহ পাক সূরাতু বনী ইসরাঈলে ইরশাদ করছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যে কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ মানুষকে শক্তিশালী এবং বাস্তবমুখী এক পথের দিকে আহ্বান করে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। কেউ কোরআনকে সামাজিক শৃঙ্খলা, জাগতিক শান্তি প্রশান্তি অর্জনের উদ্দেশ্যে শুধুমাত্র প্রয়োগ করেছেন, সে কোরআনের প্রতি তার বিশ্বাস নেই, সে কোরআনের প্রতি তার আকীদা নেই, কিন্তু একটি কিতাব হিসেবে, একটি ফর্মুলা হিসেবে শুধুমাত্র তিনি গ্রহণ করেছেন, জাগতিক দৃষ্টিকোণ থেকে তিনি উপকৃত হবেন। এর পাশাপাশি কোনো ব্যক্তি যদি সেই কোরআনকে বিশ্বাস করেছেন, এটা আসমানি গ্রন্থ, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটা একমাত্র শান্তির আধার এখানে রয়েছে, এই বিশ্বাস তার অন্তরে ধারণ করে, তার অন্তর্নিহিত এক একটি ফর্মুলা বাস্তবায়ন করে জাগতিক দৃষ্টিকোণ থেকে যেমনটি উপকৃত হবেন, আল্লাহ পাক পরকালে তার জন্য আজরান কবীর আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন যে তোমরা কোরআনকে বেশি বেশি পাঠ করো এবং অন্যকে সেই কোরআন শিক্ষা দাও। কেন? যে কোরআন এটা হচ্ছে একটা রশির মতো, যে একটি রশির দুটো মাথা থাকে, দুটো দিক থাকে। তারফুহু বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি লান তাযিল্লু। যে কোরআন একটি রশির মতো, তার একটি দিক, একটি সাইড, একটি মাথা হচ্ছে তোমাদের হাতে, আর আরেক মাথা হচ্ছে আল্লাহর হাতে। একটি রশির যদি একদিকে একজন ধরে, আরেক পাশে যদি আরেকজন ধরে, দুজন কিন্তু ওই রশির মাধ্যমে একই বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে মজবুতভাবে ধরে,
সেই ব্যক্তি যেই রশির একদিক আল্লাহর হাতে, তার অপর দিকে সে হাত দিয়ে ধরল, অর্থাৎ আল্লাহর সাথে এক বন্ধনে সে আবদ্ধ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, কোনো ব্যক্তি যদি কোরআন তিলাওয়াত করতে থাকে এবং এই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, যে কোরআন শিখে কোরআন শিখায় এই কাজে সে ব্যস্ত, ওই অবস্থায় যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে ফেরেশতা জগৎ ওই ব্যক্তির চতুর্দিকে তাওয়াফ এবং পাহারা দিতে থাকে, যেমনটি মুসলিম উম্মাহ হজের মৌসুমে বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করতে থাকে। এমন সম্মান আল্লাহ পাক কোরআনওয়ালাকে দিয়েছেন। তবে এই কোরআনের মূল হচ্ছে শরিয়াত, বিধান, কোরআনিক আইন, কোরআনিক বিধান। যদি কোনো ব্যক্তি কোরআনিক বিধানকে ব্যাকডেটেড মনে করে, সেই ব্যক্তির ঈমান থাকবে না, আমি অতীত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। কোরআনের কোনো বিধানকে, কোরআনের কোনো নির্দেশকে, কোরআনের কোনো নিষেধকে কোনো ব্যক্তি যদি উপহাস করে, কোনো ব্যক্তি যদি ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দেয়, কোনো ব্যক্তি যদি রসিকতার ছলেও সেটাকে হালকাভাবে উপস্থাপন করে, সেই ব্যক্তি কঠিন গুনাহগার হবে, এমনকি তার ঈমান থেকে সে বের হয়ে যেতে পারে। এই জন্য কোরআন মুসলিম উম্মার জন্য এক বড় সম্পদ। আমরা অনেক সময় এক বন্ধু অপর বন্ধুর সাথে যখন গল্পে গুজবে লিপ্ত হই, অনেক সঙ্গী মহল, আত্মীয় স্বজন একত্রিত বসে গল্পে মেতে উঠি, শরিয়াতের কোনো বিধান প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা আসে, তখন আমরা সেটাকে অনেক সময় তুচ্ছ করে, হেয় করে, যিনি উপস্থাপন করেছেন তাকেও অনেক সময় আমরা হেয় করে লজ্জা দেই, উপহাস করি। এই কাজ যদি কোনো ব্যক্তি করে, সেই ব্যক্তির অন্তরে নেফাক প্রবেশ করলো, এই নেফাক তাকে কুফরি পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ইসলামের, শরিয়াতের কোনো বিধানকে, কোনো আইনকে, কোনো কানুনকে, কোনো আদেশকে, কোনো নিষেধকে কোনোভাবে, কোনো সময়ে, কোনো অবস্থাতেই উপহাস, ঠাট্টা বা বিদ্রুপ হালকাভাবে উপস্থাপন এবং গ্রহণ করা যাবে না। প্রেক্ষাপটের কারণে, পরিবেশগত কারণে আমি সেটা হয়তো বাস্তবায়ন করছি না, আমি সেটা এই মুহূর্তে মানছি না, আমার জীবনে সেটার রং আমি দিতে পারিনি, অন্তর থেকে অন্ততপক্ষে সেটার প্রতি শ্রদ্ধা, সম্মান, রেসপেক্ট আমাকে ধারণ করতে হবে। যদি অন্তরে আমার হালকা পনি এসে যায়, সেটাকে আমি যে এমনভাবে গ্রহণ করছি, এটা মানুষের উন্নতি অগ্রগতির অন্তরায়, এটা হুজুররা বলে, মুফতি সাহেবরা বলে, কিন্তু বাস্তবতার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এমন বিশ্বাস, এমন আকীদা কোনো ব্যক্তি যদি ধারণ করে, সে ব্যক্তির ঈমান থাকবে না। যেমন নামাজ একটি ফরজ ইবাদত। দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে যদি উপহাস করে, এমনভাবে বলে যে তুমি তো নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে যে আমার এই চক্রান্ত থেকে রক্ষা করতে পারলো না, তুমি কি নামাজ পড়ো? এটার দুটো দিক। একটি দিক হলো তুমি যেই নামাজের দাওয়াত দাও, বাস্তবমুখী এই নামাজের ভিতর কোনো কিছু নেই, এটা শুধুমাত্র তুমি বলেই যাও। আরেকটা দিক, নিজের বন্ধুকে নামাজের প্রতি উৎসাহিত করার জন্যে, ইখলাসের প্রতি উৎসাহিত করার জন্যে, যে তুমি এমন নামাজ পড়ো যেই নামাজ তোমাকে মিথ্যা থেকে, অন্যের ধোঁকা থেকে রক্ষা করতে পারে না, তোমার নামাজের ভিতর ইখলাস তৈরি করো। এটা হচ্ছে একটা দিক।
আর যদি উপহাসের দৃষ্টিকোণ থেকে ঠাট্টা বিদ্রুপ করে যে তুমি বলে নামাজও পড়ো, তার মানে নামাজকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ যে অপর বন্ধুকে, অপর ভাইকে, অপর আত্মীয়কে, অপরজনকে এভাবে উপস্থাপন করে, সে ব্যক্তির ঈমান থাকবে না। ওটা খুব গভীরভাবে সচেতনতার সাথে আমাদের গ্রহণ করতে হবে। দ্বীনের যে কোনো বিষয়, দ্বীনের যে কোনো বিষয়, দ্বীনের কিছু কিছু বিষয় স্পষ্ট রয়েছে যে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যে ব্যবসা বাণিজ্য কিছু জিনিসকে আল্লাহ পাক হালাল করেছেন, লেনদেন হালাল করেছেন, বিয়ে শাদী হালাল করেছেন, একে অপরের সাথে উঠা বসাকে হালাল করেছেন, চুরিকে হারাম করেছেন, জেনা হারাম করেছেন, সুদ হারাম করেছেন, মিথ্যা হারাম করেছেন। এগুলো স্পষ্ট, বাইয়িন, প্রকাশ্য। এখানে আলাদা যুক্তি তর্কের কোনো প্রয়োজন পড়ে না, এটা প্রকাশ্য দলিল দ্বারা সেটা প্রমাণিত। আবার কিছু কিছু বিষয় আছে আপেক্ষিক, অবস্থা দৃষ্টিতে সেটা হালালও হতে পারে, অবস্থা দৃষ্টিতে সেটা হারামও হতে পারে, অথবা দুটোর মাঝামাঝি থাকতে পারে। যেগুলো স্পষ্ট হালাল, যেগুলো স্পষ্ট হারাম, এগুলো তো রয়েছেই। যেগুলো মধ্যে শুবহাত রয়েছে, দ্বিমুখী বিষয় রয়েছে, ওই বিষয়গুলো সম্পর্কেও যদি কোনো ব্যক্তি যথাযথ জ্ঞান অর্জন ব্যতীত যে কোনো মন্তব্য করে, সে ব্যক্তি হারামে লিপ্ত হবে, তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। আমি নির্দিষ্ট একটি শরীয়ত তোমাদেরকে দিয়েছি, এটাকেই অনুসরণ করো। এর বাহিরে পৃথিবীতে যত অজ্ঞ জাতি রয়েছে, অজ্ঞ বলতে কাদেরকে বোঝাচ্ছেন? একজন ব্যক্তি সমগ্র জগৎকে উদ্ঘাটন করেছেন, কিন্তু আল্লাহ বিধানকে সে উদ্ঘাটন করতে পারেনি। সমগ্র জগৎ নিয়ে সে গবেষণা করেছেন, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সে সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে পারেনি। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তি অজ্ঞ, সেই ব্যক্তি অজ্ঞ। সে যদি কোনো মানব সমাজে কোনো থিওরি দেয়, মানব সমাজে কোনো বিচার ব্যবস্থাপনা নিয়ে কোনো কথা বলে, আল্লাহর বিচার ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান না থাকার সত্ত্বেও, তাহলে সে অজ্ঞতার জগৎ থেকে মূর্খতার জগতের কিছু নীতি উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন তুমি ওই নীতি, ওই বিধান তুমি গ্রহণ করো না। আর যদি সেটা গ্রহণ করো, আল্লাহ বলছেন যে ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। যে এরা জালেম, একে অপরের বন্ধু, এরা আল্লাহর বিধানকে, আল্লাহর পরিকল্পনার বাহিরে অন্য কিছু কোনো পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চায়। এজন্য শরীয়ত এবং কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীয়তের কোনো বিধানকে ছোটভাবে, হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যেমন আরেকটি উদাহরণ দিতে পারি, দাড়ি রাখা এটা ফরজ বা ওয়াজিব বলা হয়ে থাকে। মুখে দাড়ি এটা পুরুষের সৌন্দর্য, এটা পুরুষের রৌনক। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার অন্যতম প্রসিদ্ধ ব্যক্তিত্ব, আমরা জানি তার যৌবনকালে যখন তিনি রাজনৈতিক মাঠে কাজ করছিলেন, তিনি রাজনৈতিক এক প্রোগ্রামে এক জায়গাতে অংশগ্রহণ করেছিলেন। এটি ৬-৭ বছরের একটি মেয়ে, ছোট্ট মেয়ে, যে এত বড় নেতা ব্যক্তিত্ব আমাদের এই অঞ্চলে, এই জনপদে তিনি উপস্থিত হবেন, বক্তব্য দিবেন, তাকে দেখার জন্যে ওই ৭-৮ বছরের ছোট্ট মেয়েটি সেখানে উপস্থিত হয়। অতঃপর আব্রাহাম লিঙ্কনকে দেখার পর সে বাড়ি চলে যায়। আব্রাহাম লিঙ্কনের কাছে একটি চিঠি লিখেছেন পরবর্তীতে। ওই ছোট্ট মেয়ে চিঠিতে লিখেছেন যে আপনার চেহারাটা অনেক সুন্দর, কিন্তু মনে হচ্ছে
স্রষ্টা আপনাকে সৌন্দর্যের আরো কিছু জিনিস দিয়েছিলেন, সেগুলো আপনি চেহারা থেকে উপড়ে ফেলেছেন। এজন্য আপনার চেহারার সৌন্দর্য কিছুটা কমে গেছে। আপনি যদি আপনার চেহারার ওই পরিপূর্ণ সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনার মুখের দাড়িটুকু আপনি যে আপন অবস্থায় ছেড়ে দিয়েন। এজন্য দেখবেন আব্রাহাম লিঙ্কনের শেষের দিকের ছবিতে দাঁড়িয়ে আছে। পরে সেই মেয়ের চিঠির উত্তর সে দিয়েছে, পরবর্তীতে তার সাথে সে সাক্ষাৎ করেছে যে তুমি সঠিক বলেছ। কিছু মানুষ আছেন সত্যকে গ্রহণ করে, আর কিছু মানুষ আছেন সত্যকে গ্রহণ করতে চায় না, নিজে মিথ্যার উপর আছে। নিজের মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্যে, নিজের মিথ্যাকে শক্তিশালী করার জন্যে মিথ্যা যুক্তি, মিথ্যা লজিকের আশ্রয় গ্রহণ করে সত্যকে সে মাথা নত করে গ্রহণ করতে চায় না। এটা হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য, এটা হচ্ছে শয়তানের আদর্শ। শয়তান ভুল করেছিল, আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও। শয়তান বলছে অসম্ভব, সে ক্ষমা চায়নি। অতীতেও বলেছি শয়তানের ইতিহাস, যে মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল, শয়তান মূসা আলাইহিস সালামকে বলেছিল যে আপনার সাথে আল্লাহর সাথে কথোপকথন হয়, আল্লাহকে আপনি বলেন যে মানুষের জন্য তওবার সুযোগ রেখেছেন, আমি তওবা করে ফিরে আসতে চাই, আমার সুযোগ আছে কিনা। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শয়তানের এই সুপারিশটুকু উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন তুমি সুপারিশ করছো ঠিকই, কিন্তু সে সংশোধন হবে না। বলছে কিভাবে? তাহলে তুমি গিয়ে তাকে বলো সে যদি তওবা করতে চায়, যেই ভুলটা সে করেছিল সেই কাজটুকু যেন সংশোধন করে নেয়। কিভাবে? আমি তাকে নির্দেশ দিয়েছিলাম আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করার জন্যে। আমার আদম এখনো পর্যন্ত শুয়ে আছে, তার কবরের পাশে গিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করতে বলো। আমি মনে করব সে আমার নির্দেশ পালন করেছে, আমি তাকে ক্ষমা করব। এভাবে তার তওবা যদি করে সে ফিরে আসতে পারে। মূসা আলাইহিস সালাম শয়তানের সাথে পরবর্তীতে যখন সাক্ষাৎ হলো, তার কাছে বিষয়টুকু তুলে ধরলেন যে তোমার জন্যে আল্লাহর কাছে আমি সুপারিশ করেছি যে তুমি তওবা করতে চাও, ফিরে আসতে চাও, তোমার জন্য একটি সুযোগ যেন তৈরি হয়। আল্লাহ পাক তোমার সেই দরখাস্ত কবুল করেছেন, একটি অপশন, একটি সুযোগ তোমাকে দিয়েছেন। তুমি আদম আলাইহিস সালামকে, আমাদের সকলের পিতাকে সম্মান প্রদর্শন করতে অস্বীকার করেছিলে, আল্লাহর নির্দেশ অমান্য করেছিলে, তো তিনি তো এখনো আছেন, শুয়ে আছেন, তাকে তুমি একবার গিয়ে সম্মান প্রদর্শন করো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। শয়তান তখন বলল জীবিত অবস্থায় আদমকে সম্মান করিনি, মৃত অবস্থায় তাকে সম্মান করব, এটা কিভাবে হয়? সত্যকে মেনে নেয়নি, অহংকার, দাম্ভিকতা নিজের ভিতর থেকে বের করতে পারেনি। এজন্য অনেকে আছে সত্যকে মেনে নেয়, অনেকে আছে সত্যকে মেনে নেয় না। আব্রাহাম লিঙ্কন ওই সত্যটিকে সে গ্রহণ করেছিল, যদিও তার ঈমান নসিব হয়নি, সেটা আলাদা, পৃথক আলাদা একটি নেয়ামত। জ্ঞানী হওয়া, বিজ্ঞানের জগতে উচ্চ শিখরে পৌঁছে যাওয়া, আর মুমিন হওয়া, ঈমানের নেয়ামত পাওয়া, দুটো এক নয়। আরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে, শিক্ষিত হওয়া আর সম্পদশালী হওয়া দুটো এক নয়, দুটো এক নয়। আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানি রয়েছে, যে কোম্পানির যিনি মূল ছিলেন তেমন কোনো পড়াশোনা উনি করেননি, অন্তর পরিষ্কার ছিল, তাকওয়া ছিল। এমন অনেকে আছেন সন্তানদেরকে যে এক একটি জগতে ভালো ভালো শিক্ষা দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, কিন্তু নিজে কোনো পড়াশোনা করেনি। স্বপ্ন দেখেছেন, স্বপ্নদ্রষ্টা ছিলেন, সেই স্বপ্নদ্রষ্টা থেকে তার স্বপ্ন বাস্তবায়ন হতে হতে এক একটি গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি হয়েছে, এক একটা যে আপনার যে বিজনেস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। শিক্ষার সাথে সম্পদশালী হওয়া দুটোর কোনো সম্পর্ক নেই, দুটোর কোনো সম্পর্ক নেই। শিক্ষিত হওয়া, জ্ঞান ও বিজ্ঞানের জগতে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া, আর ঈমান গ্রহণ, ঈমানের নেয়ামত পাওয়া, ঈমান নসিব হওয়া, দুটো কিন্তু এক নয়। অতীতেও বলেছি আবু তালেব রসুলের
অত্যন্ত সহযোগী ছিলেন, ডালের মতো দাঁড়িয়ে থাকতেন, ডালের মতো কাফের মুশরিকদের সামনে রসুল সম্পর্কে একশোর উপরে রসুলের প্রশংসা করে কবিতা লিখেছেন। অথচ মৃত্যু সজ্জায় সরাসরি সাহেবে শরিয়াত রসুল তার পাশে বসে বলছেন, ইয়া আম্মি কুল মাররাতান ওয়াহিদা, কালিমা ওয়াহিদা, একটি কালিমা শুধু উচ্চারণ করুন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি এইটুকু বলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই তৌফিক, সেই সুযোগ, সেই ভাগ্য, সেই নেয়ামত থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তাকদীর মুকাদ্দার ছিল না। এজন্য জ্ঞানী হওয়া এবং জ্ঞানী ব্যক্তির সাথে উঠা বসা করা আর সত্যিকার অর্থে ঈমান নসিব হওয়া দুটো কিন্তু এক নয়। এনিহাও, যেখান থেকে কথা শুরু করেছিলাম, দাড়ি এটা সৃষ্টি জগতে মানুষের, পুরুষের জন্য একটি সৌন্দর্য, এটা পুরুষত্বের অন্যতম একটা সিমটম, একটা চিহ্ন। এজন্য মেডিকেল সায়েন্সে যেটা দেখা যায়, যারা দাড়ি রাখে, দাড়ির মধ্যে চোখের দৃষ্টির একটি সম্পর্ক রয়েছে, দাড়িতে মেধার সম্পর্ক রয়েছে, দাড়ির সাথে স্বাস্থ্যের অনেকগুলো বিষয়ের সম্পর্ক রয়েছে। সর্বোপরি আল্লাহ পাক সকল নবীদেরকে দাড়ির নির্দেশ দিয়েছেন। হাদিসের মধ্যে বলছেন, ওয়াফুল্লুহা, যে খসুস শাওয়ারিব ওয়াফুল্লুহা, মুছ কেটে ফেলো, দাড়ি আপন অবস্থায় ছেড়ে দাও। তবে হ্যাঁ, অতি লম্বা যদি হয়ে যায়, কারো জামা কাপড়, যুদ্ধ ইত্যাদি বিভিন্ন কার্যক্রমে একটু কষ্ট হয়ে যায়, এক মুষ্টির পর যদি হয়, অন্তত সেখানে কিছু কাটা ছিটা করে সুন্দর করে রাখতে পারে। তাও যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, তাতেও কোনো সমস্যা নেই। অতএব দাড়ি এটা ইসলামের একটি সুন্দর শিআর। ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা ইসলামের এক একটি শিআরকে, এক একটি সিমটমকে, এক একটি চিহ্নকে সম্মান প্রদর্শন করবেন, আপন করে নেবেন, মহাব্বতের সাথে রসুলের আদর্শ হিসেবে, সুন্নাহ হিসেবে, আল্লাহ পাক বলছেন তার অন্তরে যে আল্লাহর ভয় রয়েছে সেটার একটি পরিচায়ক, তার অন্তরে তাকওয়া আরো বেশি মজবুত হবে। অতএব দাড়ি এটা ইসলামের একটি বিধান, ফরজ এবং ওয়াজিব, সুন্নত না। অনেকে মনে করে দাড়ি রাখা সুন্নত, সুন্নত না, এটা ওয়াজিব এবং ফরজ। তবে হ্যাঁ, এটা রাখার যেই পথ এবং পদ্ধতি, সেখানে সুন্নতি একটি পদ্ধতি রয়েছে। রসুল কিভাবে রেখেছেন, এটা একটা পদ্ধতি। নামাজ ফরজ, নামাজ পড়ার সুন্নতি পদ্ধতি কি, দুটো আলাদা জিনিস। শুধুমাত্র নামাজ পড়া এটা ফরজ, একটি ইবাদত, নির্দেশ। ওয়া ইকামিস সালাহ, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের পাঁচটি স্তম্ভ স্ট্রাকচারে নির্মিত যে বিল্ড আপ করা হয়েছে যে ইসলামকে, তার অন্যতম হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। এই নামাজ এটা ফরজ। তবে এই ফরজটুকু বাস্তবায়ন করতে গেলে সুন্নতি পদ্ধতি কি, সেটা আলাদা। ঠিক তেমনিভাবে দাড়ি রাখা এটা ফরজ, তবে সেটা রাখার পদ্ধতি কি, সেটা হচ্ছে আলাদা একটা সুন্নতের পদ্ধতির বিশ্লেষণ রয়েছে। কিন্তু দাড়ি রাখা এটা ওয়াজিব এবং ফরজ। কোনো ব্যক্তি যদি দাড়ি রাখেনি, তিনি পানির নিচে ডুব দিয়েছেন, সেখানেও গুনাহ হচ্ছে। ঘুমন্ত অবস্থায় সেখানেও গুনাহ হচ্ছে। খাদ্য গ্রহণ করছেন, সেখানেও গুনাহ হচ্ছে। বাথরুমে সেখানেও গুনাহ হচ্ছে। সর্বা অবস্থায় তার গুনাহ হতেই আছে। কোনো ব্যক্তি যদি এই বিধানটিকে নিয়ে উপহাস করে, নরনারী যে কোনো কেউ, আমাদের পরিবার হোক, আমাদের মা বোনরা হোক, অথবা বন্ধু মহল যে কোনো কেউ, তাহলে সেই ব্যক্তির ঈমান নিয়ে কিন্তু প্রশ্ন জাগবে, ঈমান নিয়ে প্রশ্ন জাগবে। যদি অজান্তে কোনো ব্যক্তি করে বসে, আল্লাহ পাক হয়তো তাকে ক্ষমা করবেন। জানার পর যদি কোনো ব্যক্তি করে, তাহলে সেই ব্যক্তির ঈমান নিয়ে প্রশ্ন আছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। শয়তান যদি কোনো কারণে ভুলিয়ে দেয়, অর্থাৎ আমি শিক্ষা গ্রহণ করতে পারিনি, সেই মাসলাটুকু জানিনি, ভুলে গেছি, অথবা কোনো কারণে সে সম্পর্কে আমার নলেজ ছিল না, যখন আমি জেনে গেছি, জানার পরে যেন আমার মাধ্যমে নতুন করে ভুল না হয়। যদি ভুল হয়, তাহলে ঈমান নিয়ে কিন্তু প্রশ্ন। শরীয়তের বিধান, এটাই হচ্ছে শরীয়তের বিধান। ওয়া মা কানা লিমুমিন
ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটাতে সিদ্ধান্ত দিয়েছেন, যেটা সিদ্ধান্ত হয়ে গেছে, ডিসাইডেড বাই অলমাইটি আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সিদ্ধান্ত গৃহীত, সেখানে আমি আমার পক্ষ থেকে লজিক, আমার পক্ষ থেকে যুক্তি, আমার পক্ষ থেকে এক্সকিউজেস, যে আপনার রিজনেবল এক্সকিউজেস নিয়ে যদি আমি সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাই, তাহলে আমার ঈমান নিয়ে কিন্তু প্রশ্ন জাগবে, ঈমান নিয়ে প্রশ্ন জাগবে। এই জন্যই দ্বীনের কোনো জিনিসকে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, বিধান নির্দেশ একমাত্র আল্লাহর পক্ষ থেকে হতে পারে। পৃথিবীর কোনো ব্যক্তির এই ধরনের বিধানগুলো রচনা করার শক্তি আল্লাহ পাক কোনো কাউকে দেয়নি। হ্যাঁ, যদি পরিবেশগত ব্যতিক্রম পরিবেশ হয়, যেমন মিশর, বিভিন্ন জায়গাতে এক এক সময় এক একটা পরিবেশ হয়েছিল, এই জন্য ওলামায়ে কেরাম সেখানে দাড়ি সংক্রান্ত কিছুটা শিথিলতা অবলম্বন করেছেন। আমাদের দেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত যেই পরিবেশ দিয়েছেন দ্বীন ভিত্তিক জীবন যাপনের জন্যে, দ্বীন ভিত্তিক নিজেকে পরিচালনার জন্যে, জানি না সামনে আল্লাহ পাক কি রেখেছেন এই জাতির ভাগ্যে, জানি না কোন ধরনের নীতি, কোন ধরনের যে কি আসতে পারে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি চাইলে পরিপূর্ণ দ্বীনের উপর নিজেকে পরিচালনা করার সেই সুযোগ এখনো পর্যন্ত আছে। রাষ্ট্র রয়েছে যেখানে দাড়ি দেখলে তাকে ধরে সেখানে পিটুনি দেওয়া হয়, তাকে গোপনে বা প্রকাশ্যে তার দাড়ি সেখানে ছেঁচে দেওয়া হয়, তার শরীর থেকে পোশাক ছিঁড়ে ফেলা হয়। এমনও যে আমাদের পার্শ্ববর্তী থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র রয়েছে, আমাদের এখনো পর্যন্ত সেই পরিবেশ হয়নি। যদি আমরা শুকরিয়া জ্ঞাপন না করি, আল্লাহ না করুক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে কেমন পরিবেশ আসছে সেটা আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারি না। এই জন্য মুহতারাম সামিঈন, শরীয়তের যে কোনো বিধানের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, কোন মাজলিস, কোন জায়গাতে, কোন জনপদে, কোন স্থানে আল্লাহর কোন বিধানকে নিয়ে যদি উপহাস করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, তুমি সেটা প্রতিহত করো, তুমি সেটার প্রতিবাদ করো। ওইটুকু যদি সম্ভব না হয়, তুমি সেখান থেকে উঠে চলে আসো, যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইয়াহুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না ওই বিষয় থেকে ফিরে আসে অথবা অন্য কোনো বিষয়ের আলোচনা সেখানে শুরু হয়, তুমি সেখান থেকে চলে যাও, সেখান থেকে উঠে আসো। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ইন্নাকুম ইযাম মিসলুহুম, আর আপনি যদি সেটার প্রতিবাদ না করেন, আপনি যদি সেটার বিপক্ষে স্লোগান না দেন, আপনি যদি সেটার বিপক্ষে আওয়াজ না তোলেন, তাহলে আপনিও তার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। একজন ব্যক্তি মুখে উচ্চারণ করে শরীয়তকে উপহাস করেছে, কাজে কর্মে শরীয়তকে ঠাট্টা বিদ্রুপ আকারে সেটাকে মানুষের সামনে উপস্থাপন করেছে, আর আপনি নিশ্চুপ থেকে নীরবতার মাধ্যমে তাকে সাপোর্ট দিয়ে আপনিও কিন্তু শরীয়তকে অবমাননার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এজন্য ঈমানের শক্তি কতটুকু এটা পরীক্ষা করার জন্যে আল্লাহ পাক মাঝে মাঝে কিছু ইসলামের শত্রুদেরকে তুলে দেয়, যে আমার বান্দাদের ঈমান কেমন দেখি, ঈমান কতখানি শক্তিশালী দেখি। আমরা অনেক সময় মনে করি এত কিছু হয় কেন? আল্লাহ বলছেন লিয়াবিলুয়াকুম ওয়ালানাবিলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়ানাবিলুয়া আখবারাকুম, আমি তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কাদের মধ্যে যে ঈমানি তাড়াপ আছে, ঈমানি চেতনা আছে, আমি এটা পরীক্ষা করার জন্যে মাঝে মাঝে এমন কিছু পরিবেশ আমি দিয়ে থাকি। ওতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আমার শত্রু যারা তাদের উপর তোমাদের বিজয় দেয়, আবার কখনো কখনো তোমাদেরকে পরীক্ষা করার জন্যে শত্রুদেরকেও তোমাদের উপর চড়াও করে দেয়, যাতে করে তোমাদের ঈমানের পরীক্ষা হয়। এজন্য মুহতারাম সামিঈন, আরামে শান্তিতে সব সময় জীবন যাপন
যে কোনো আওয়াজ নাই, এটা কিন্তু অনেক আমরা মনে করি সুখের, অথচ সেটাই সব সময় সুখের নয়, সেটা সব সময় শান্তির নয়, অনেক সময় সেটাও কিন্তু বড় ধরনের অশান্তির হতে পারে। যে সমস্ত রাষ্ট্রে আমরা শান্তি আছে মনে করি, যেখানে ঈমান নেই, অবাধ উন্মুক্ত চলাফেরা করে, নারী পুরুষের কোনো প্রতিবন্ধকতা নেই, মদের কোনো প্রতিবন্ধকতা নেই, জেনা ব্যভিচারের কোনো প্রতিবন্ধকতা নেই, সেখানে সব কিছু চলছে, আমরা মনে করি তারা অনেক শান্তিতে জীবনযাপন করছে। খোঁজ নিয়ে দেখেন মানসিকভাবে কত অস্থিরতা অশান্তির মধ্যে তারা জীবনযাপন করছেন, এবং এদের মৃত্যু অত্যন্ত কঠিনভাবে তাদের মৃত্যু হয়। মৃত্যুর সময় তাদের যন্ত্রণা যে কত কঠিন হয় সেটা যারা সেখানে থাকে তারাই অনেক সময় বর্ণনা তাদের কাছ থেকে আপনারা শুনতে পাবেন। মেশিনে ইনজেকশনের মাধ্যমে বিভিন্নভাবে মৃত্যু কামনা করে, যাতে করে ওই যে অসহায়ত্বের জীবন, অস্থিরতার জীবন থেকে তারা যেন বের হয়ে আসতে পারে। এই জন্য মুহতারাম জামিঈন, শরিয়াত, ইসলামের হুকুম, ইসলামের একটি নির্দেশ, এগুলোর প্রতি কখনো অবজ্ঞা করতে নেই। আমি মানি না মানি, পরিবেশগত কারণে আমি মানতে পারছি না, কিন্তু আমি যদি অবজ্ঞা করি, উপহাস করে কোনো কিছু বলি বা ব্যক্ত করি, তাহলে আমার ঈমান নিয়ে প্রশ্ন হবে। আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের শেষ নিঃশ্বাস ঈমানের সাথে যায়, ঈমানের সাথে যায়। ঈমানের সাথে যেই সমাপ্তি হবে, এটা হচ্ছে খায়রুল হুসনুল খাতেমা। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা আহসিন আকিবাতি ফিল উমুরি কুল্লিহা, তাহলে আমার জীবনের সকল কাজের মধ্যে সর্বোত্তম পরিণাম যেন হয়, সর্বোত্তম পরিণাম। এমন জীবন হলো সারা জীবন সুখী জীবন যাপন করেছি, মৃত্যুর ঠিক মুহূর্তে ঈমানটুকু হারা হয়ে গেল, ঈমান থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমার সম্পূর্ণ জগৎটাই নষ্ট, আমি চির জাহান্নামী হয়ে গেলাম। শরীয়তের প্রতি কোনো ব্যক্তির যদি শ্রদ্ধা না থাকে, তাহলে এই ঈমান হারা হয়ে পৃথিবী থেকে বিদায়ের সম্ভাবনা রয়েছে। কোনো বিধানকে শরীয়তের অস্বীকার করার সুযোগ নেই। সুদ ইসলাম হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এখন এই সুদকে হারাম করেছেন আল্লাহ পাক। কোনো ব্যক্তি যদি এই বিধানকে অস্বীকার করে, ঈমান নেই, তার ঈমান নেই। কোরআন একেবারে স্পষ্ট প্রমাণ দলিল। কোনো ব্যক্তি যদি এই বিশ্বাসটুকু তার না থাকে, সে যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হবে মুনাফিকি শব্দ, এটা হবে ডাবল স্ট্যান্ডার্ডিং, এটা হচ্ছে দ্বিমুখী। আমি বলছি কোরআনকে বিশ্বাস করি, অথচ কোরআনের একটি বিধান সুদকে হারাম করেছেন, সেটাকে আমি মানতে রাজি নই। হ্যাঁ, ব্যবসায়ী পদ্ধতিতে বিভিন্নভাবে ওলামায়ে কেরামদের পরামর্শের মাধ্যমে, যারা এই সংক্রান্ত যাদের জ্ঞান আছে, নলেজ আছে, তাদের মাধ্যমে ব্যবসাকে যদি আমি পরিচালনা করি, সুদ থেকে কিভাবে বাঁচা যায়, সুদের এই ভয়ঙ্কর থাবা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, তাহলে সেটা একটি পথ আমি খুঁজে বেড়াচ্ছি। বিশ্বব্যাপী যে ট্রেডিং সিস্টেম, এই সিস্টেমের বাহিরে এসে আমি যে একটি সিস্টেম তৈরি করব, একটু সময় লাগতে পারে, একটু ধাক্কা আমাকে খেতে হতে পারে। এই জন্য আমি চেষ্টা করছি, এটা আলাদা জিনিস। কিন্তু আমি সরাসরি যদি সেই সুদকে হালাল মনে করি, তাহলে কোরআনকে অস্বীকার করার মতোই হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের বলতে বলছেন, ফাইল্লাম যে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি এই সুদ থেকে বের হয়ে না আসো, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করো। কোনো ব্যক্তি যদি পৃথিবীর মাটিতে বসে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, সেই ব্যক্তির পরিণতি কত কঠিন হতে পারে, মারাত্মক হতে পারে। যে ব্যক্তি সুদ থেকে ফিরে আসবে না, আল্লাহ বলছেন যেন তুমি সুদ থেকে ফিরে না আসার অর্থ হলো তুমি আমি আল্লাহ আমার প্রেরিত রসুলের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করলে, আর তাহলে তোমার যুদ্ধের ফলাফল তুমি নিজেই নির্ধারণ করে নিতে পারো। সুদ একটি বিধান, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পর্দা, হিজাব একটি গুরুত্বপূর্ণ শরীয়তের বিধান, ফরজ। এটাকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, ঈমান থাকবে না। কুল্লিল মুমিনাত আন ইয়াগদুদনা আবসারাহুন্না
ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। যে আমার নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, আগে বলতেছেন নবীকে এটা বলেননি যে সাধারণ মুসলিম নারীদেরকে বলো, প্রথমে বলতেছে হে আমার নবী তুমি তোমার স্ত্রীদেরকে, অতঃপর তোমার কন্যা সন্তানদেরকে। নবী পরিবারকে আগে সংশোধন করছেন। যদি এই পর্দার বিধান যদি যে প্রযোজ্য না হতো, আল্লাহ পাক সর্বপ্রথম নিজের নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলার জন্য বলছেন, নিজের কন্যা সন্তানদের উদ্দেশ্যে বলছেন, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক। হে আমার নবী, তোমার স্ত্রীদেরকে এবং তোমার কন্যাদেরকে। এরপর বলছেন ওয়া নিসাইল মুমিনিন, সমগ্র বিশ্বের মুসলিম নারীদেরকে তুমি বলে দাও, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যখন চলবে চলাফেরা করবে তাদের শরীরের পরিপূর্ণ যেন চাদর দিয়ে ঢেকে নেয়, চাদর দিয়ে ঢেকে নেয়। পর্দার যে একটি সুন্দর পদ্ধতি হলো বোরকা। বোরকা মানেই শুধু পর্দা নয়, বোরকা হচ্ছে পর্দা মেনটেনের সুন্দর একটি পদ্ধতি। কোনো ব্যক্তি যদি এই বোরকার শেপে বোরকা না শিলে কোনো একটি চাদর দিয়েও যদি পরিপূর্ণ শরীরকে ঢেকে ওইভাবে চলাফেরা করে, অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ না পায়, সেটাও কিন্তু পর্দা হবে বোরকা। তবে দেখা গেছে বোরকা এটা সবচেয়ে সুন্দর একটি পদ্ধতি পর্দা মেনটেন করার জন্যে। এই জন্য হিজাব, পর্দা এটা শরীয়তের বিধান, শরীয়তের বিধান রসুলের পরিবারকে শিক্ষা দিয়েছেন। এর পরবর্তীতে যেতে যেতে সূরাতুল আহজাবে আল্লাহ পাক রসুলকে, রসুলের স্ত্রীদেরকে সম্বোধন করে বলছেন, রসুলের স্ত্রীদেরকে হুঁশিয়ারি করে বলছেন, তোমরা যদি কখনো সমাজে তোমাদের সৌন্দর্য ইত্যাদি সব কিছুকে এভাবে প্রদর্শন করে চলাফেরা করো, তাহলে এটা হবে তোমাদের জন্য কঠিন একটি বিষয়, কঠিন একটি বিষয়। যে তোমরা যদি দুনিয়া কামাই করতে চাও তাহলে তোমাদের পরিণাম কি, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি যদি কামনা করতে চাও তাহলে তোমাদের পরিণাম কি। ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, সেখানে তুলে ধরেছেন ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়াদ দারাল আখিরা, যদি তুমি আল্লাহকে চাও, পরকালকে চাও, হে রসুলের পরিবারগণ, তোমাদের জন্যে সেই সুযোগ কিন্তু, অপশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। যেখানে রসুলের পরিবারকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, তাহলে সমগ্র বিশ্বের অন্যান্য নারীদের কি পরিণতি, কি অবস্থা হতে পারে। এজন্য সংস্কার হচ্ছে, সংশোধন হচ্ছে। সংস্কার শব্দের অর্থ হচ্ছে নতুন করে সাজানো, নতুন করে পরিবর্তন করে সাজানো। আগে ভুল হয়েছে, আগে অসুন্দর ছিল, আগে সেটা যে উন্নতি অগ্রগতির প্রতিবন্ধক ছিল, আগে সেটা অশান্তির ছিল, আগে সেটা অস্বস্তির ছিল, আগে অরুচিকর ছিল। আমি রুচিসম্মতভাবে উন্নতি অগ্রগতি হতে পারে এমনভাবে, ইহজগৎ পরজগৎ দুটো জগতে আমি সমৃদ্ধি অর্জন করতে পারি এমনভাবে আমি যদি সংস্কার করতে চাই, পরিবর্তন করতে চাই, সাজাতে চাই, তাহলে এই বিধানগুলো আমাকে অবশ্যই অবশ্যই ধারণ করতে হবে, অবশ্যই ধারণ করতে হবে। পৃথিবীর ইতিহাসে একমাত্র শান্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখিয়েছেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিন যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত নানাবিধ ফিতনা চলমান থাকবে, কিন্তু এত কঠিন ফিতনার সম্মুখীন তারা হয়নি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সে হলো ফিতনার একটি ডাল। আমার ওমর যতদিন জীবিত থাকবে পৃথিবীবাসীকে ফিতনা আক্রমণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। এজন্য এই বিধানগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। মদকে হারাম করেছেন, মদ হারাম, সম্পূর্ণ হারাম। ইউহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নাপাক শয়তানি কাজ, ফাজতানিবু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তখন অবশ্যই তোমরা সফল হতে পারবে। যদি আমি এই মদকে হালাল মনে করি, ইসলাম সেটাকে হারাম করেছেন, কোরআন সেটাকে হারাম করেছেন, আল্লাহ সেটাকে হারাম করেছেন, রসুল সেটাকে হারাম করেছেন, আমি যদি সেটাকে হালাল মনে করি তাহলে আমার ঈমান থাকবে না। পরিষ্কার কোরআনের কথা, পরিষ্কার।
হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সেটা আপাত দৃষ্টিতে মানছেন না, মানতে পারছেন না, প্রেক্ষাপটের কারণে সেটা আলাদা। যদি আকীদা, বিশ্বাসে কোনো ব্যতিক্রম হয়, যে কোনো সংস্কৃতির উদ্ভাবন হয় বিশ্বাস থেকে, আকীদা থেকে, বিলিফ থেকে, ডক্ট্রিন থেকে। আমার বিশ্বাসের উপর ভিত্তি করে আমার সংস্কৃতি, আমার যে আকীদার উপর ভিত্তি করে আমার জীবন আচরণ, আমি যেরকম বিশ্বাস অন্তরে ধারণ করব, আমার চলাফেরাও ঠিক তেমনিভাবে হবে। এজন্য সংস্কৃতি জিনিসটা কিন্তু এখান থেকে এসেছে। মানুষের জীবন যাপনেই হচ্ছে সংস্কৃতি, আকীদা থেকে, বিশ্বাস থেকে। নিজের অন্তরের এই বিশ্বাসটুকু যদি মজবুত থাকে, সেভাবেই আমার আচরণ হবে। অতএব মদকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, ইন্না বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনামি হারামুন। যে কোনো ব্যক্তি যদি মদের বেচা কিনা করে, দুটো বিষয়, একটা হচ্ছে খাওয়া, পান করা, সেটা তো অবশ্যই হারাম। রাসূল বলছেন, ইন্না বাইআল, বেচা কিনা, মদ যদি কোনো ব্যক্তি বিক্রি করে, ক্রয় করে, শূকর যদি কোনো ব্যক্তি বিক্রি করে, শূকর এবং মৃত প্রাণী যদি কোনো ব্যক্তি বিক্রি করে, একই সাথে মূর্তি কোনো ব্যক্তি যদি বিক্রি করে, হারাম। এটা সম্পূর্ণরূপে হারাম, ইসলাম সেটাকে হারাম করেছেন। আর আমি যদি সেটা বিক্রি করে সেই টাকা দিয়ে হজ করছি, সেই টাকা দিয়ে ওমরা করছি, সেই টাকা দিয়ে আমি এতিমখানা দিয়েছি, সেই টাকা দিয়ে আমি মসজিদে দিচ্ছি, আর যদি সওয়াবের আশা করি, ডবল গুনাহ, ডবল অপরাধ। একটু হচ্ছে আমি গুনাহ, হারাম কাজ করেছি, আবার হারামটাকে হালালের মাধ্যমে আমি সেটাকে হালাল করতে চেষ্টা করেছি, ডবল গুনাহ হবে, ডবল গুনাহ হবে। শরীয়তের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মদ বিক্রি করা যাবে না, মদ যেমনটি পান করা যাবে না। কেউ যদি মনে করে আমার এখানে তো মদও আছে, আমাদের এখানে সুন্দর সারাবান তহুরাও আছে, এজন্য যার যেটা মন চায় সেটা গ্রহণ করবে, ইসলাম বলছে সেটা নয়। ইসলাম বলছে সেটা নয়। এমন পথ উন্মুক্ত রাখা যাবে না যেই পথ উন্মুক্ত থাকার কারণে যে কোনো মানুষ বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু, ওয়ালা তাকরাবু, তুমি কাছে যেও না। আল ফাওয়াহিশ, অশ্লীলতার, নিষিদ্ধতার তুমি কাছে যেও না। কাছে যেতে নিষেধ করেছেন। কেন? আমি যদি কাছে যাই, সেটা মন ভুলে যেতে পারে, শয়তান আমাকে প্রলুব্ধ করে নিতে পারে। এজন্য কাছে যেতে নিষেধ করেছেন। আমি বিক্রি করার জন্য যদি রাখি, তাহলে তো অবশ্যই আমি যুব সমাজকে, অন্যদেরকে সেদিকে এক ধরনের আহ্বান করার মতো হয়ে গেল। এজন্য এই বিধানকে অস্বীকার করা যাবে না। কেউ যদি উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, সেটাকে তার ঈমান নিয়ে প্রশ্ন, ঈমান নিয়ে প্রশ্ন। আমার অবস্থান কোথায়, আমি কোন জগতে আছি, আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি মুমিন, না আমি ঈমানের যে আসর থেকে অন্যদিকে ছিটকে পড়ে যাচ্ছি। আমাকে নিরূপণ করতে হবে, নির্ধারণ করতে হবে। ইসলামের বিধানকে এভাবে অস্বীকার করা যাবে না। লেনদেনে হেরফের, লেনদেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, লেনদেনে হেরফের সম্পূর্ণ হারাম করেছেন। আল্লাহ রাসূল বলেছেন সম্পূর্ণ হারাম। আমরা লেনদেন করার সময় একটু কমিয়ে দেওয়া, একটু বাড়িয়ে দেওয়া, এটা সম্পূর্ণ হারাম করেছেন। যদি আমি সেটাকে হালাল মনে করে নেই, একটুতে কি হবে, সামান্যতে কি হবে, এটা করা যাবে না। ইব্রাহিম ইবনে আদহাম, তার ইতিহাস, এই ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি। তার ইতিহাস সকলের কাছে জানা। পৃথিবীতে অনেক আল্লাহর ওয়ালি রয়েছেন, আল্লাহর মুত্তাকি বান্দা রয়েছেন, যারা যে অভাব অনটনে ছিল বা খুব বেশি সচ্ছলতা তাদের ছিল না, আল্লাহর পথে চলেছেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন। আবার অনেক এমন আল্লাহর কঠিন মুত্তাকি বান্দা রয়েছেন, যারা রাজপ্রাসাদে জীবন যাপন ছিল, সব কিছুকে আল্লাহর উদ্দেশ্যে পরিহার করে আল্লাহর পথে চলে এসেছেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। সেই ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মাকদাসের পাশে কুব্বাতুস সাখরা নামে একটি কুব্বা ছিল। সেখানে বসে যদি কেউ আল্লাহর কাছে প্রার্থনা করতেন, দোয়া করতেন, তার দোয়া কবুল হতো। থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতো। বলা হতো সেখানে ফেরেশতারা এসে আবাদ অবস্থান করতেন। তো ইব্রাহিম ইবনে আদহাম একদিন গোপনে সেখানে রয়ে গেলেন, তালা লাগিয়ে দেওয়ার পূর্বে। যখন সে সেখানে অবস্থান করছিল, ফেরেশতা, দুইজন ফেরেশতা এসে কথোপকথন করছে যে আজকে এখানে কোনো মানবের গন্ধ পাওয়া যাচ্ছে,
কোনো মানুষের এখানে চলাফেরার একটা আভাস আমরা অনুভব করছি। বলছে কে হতে পারে? বলছে জানো না, ওই ব্যক্তি যে ব্যক্তির দোয়া কিছুদিন থেকে আল্লাহ পাক কবুল করা বন্ধ করে দিয়েছেন। এর আগে তার দোয়া আল্লাহ পাক কবুল করতেন। বলছে কি কারণে কবুল হচ্ছে না, তার দোয়া কেন বন্ধ হয়ে গেল? যে মক্কাতে এক ব্যক্তির দোকানের সামনে থেকে না জানিয়ে একটা খেজুর খেয়েছিল। দোকান থেকে অনুমতি ছাড়া একটা খেজুর খেয়েছে। দোকানের সামনে আমরা যখন অনেক সময় ফল ইত্যাদি ক্রয় করতে যাই, দোকানদার বলে একটা খেয়ে দেখেন, এটা অনুমতি। আবার অনেকে করে কি যাওয়ার পরেই খেতে থাকে। কয়েক দোকানে গেলে 10টা 5টা খাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ক্ষুধা মিটিয়ে গেছে। অনেকে আবার আতর বিক্রি করে, তাদের কাছে এমন করে, কখনো আতর কিনে না, ভাই কেমন আছে দেখতে দেখতে তার পুরাটা জীবন এভাবে চলে যায়। এনিহাও অনুমতি ছাড়া সামান্যটুকু জিনিস হোক, মানুষের অধিকার, মানুষের সম্পদ নষ্ট করা যাবে না। ইব্রাহিম ইবনে আদহাম শুনলেন একটা খেজুর অনুমতি ছাড়া খেয়েছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করা বন্ধ করে দিয়েছে। আসমান পর্যন্ত তার দরখাস্ত উঠতে থাকে, ফেরেশতা নিয়ে উঠতে থাকে। আসমান ঠিক দরজা পর্যন্ত যখন যায়, সেখান থেকে সেটা ফিরিয়ে দেওয়া হয়। ইব্রাহিম ইবনে আদহাম সকাল হলো, বের হলো, ছুটে গেছে মক্কাতে, খুঁজে বের করলো কোন দোকানের সামনে সে সেটা খেয়েছিল। পরবর্তীতে সেখানে যাওয়ার পর যার দোকান ছিল তিনি মারা গেছেন, তার ওয়ারিসিন ভাগ হয়ে গেছে। এক একজনের ধারে ধারে ঘরে ঘরে ছুটে গিয়েছে। একটা খেজুরের ভাগ যদি অত ভাগ হয়, প্রত্যেকের কাছ থেকে গিয়ে ক্ষমা চাওয়ার জন্যে ক্ষমা চেয়ে এসেছেন। কুব্বাতুস সাখরাতে আবার অবস্থান করছেন, আবার ফেরেশতারা কথোপকথনে লিপ্ত। হ্যাঁ, সেই মানবের যে আচর চলাফেরা যে আমরা এখন আজকেও অনুভব করছি, তবে হ্যাঁ, সে যে এক সময় তার দোয়া কবুল হতো না, এখন সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। সে তাদের কাছ থেকে গিয়ে ক্ষমা চেয়ে এসেছে। এই ঘটনার উদ্দেশ্য হলো এই, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। আল্লাহর মুত্তাকি বান্দাদের তারিখ, ইতিহাস, কিসসা, এগুলো এই জন্য বলা হয় সেখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, লেসন সেখান থেকে নিতে পারি। মানুষের হক কোনোভাবে নষ্ট করা যাবে না, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক দোয়া কবুল পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আমি ব্যবসা বাণিজ্য করছি, তেল বিক্রি করছি, চাল বিক্রি করছি, ডাল বিক্রি করছি, হ্যাঁ একটু এইটুকু কমাই দিলাম, 1 ফোঁটা কম দিলাম, 2 ফোঁটা কম দিলাম, 2 ফোঁটা ভুলক্রমে বিক্রেতার কাছ থেকে বেশি নিয়ে নিলাম, আর মসজিদে এসে আমি যদি সারাক্ষণ কাঁদতেও থাকি, আল্লাহ বলবেন হে আমার বান্দা, তোমার চোখের পানির প্রতি আমি অবশ্যই সহনশীল, কিন্তু আমার আরেক বান্দার যে তুমি হক অধিকার নষ্ট করে এসেছো, তার অধিকারটুকু দিয়ে আসো, তখন আমার ফেরেশতারা তোমার দরখাস্ত আমার পর্যন্ত নিয়ে আসবে। এটা এই জন্য শরীয়তের বিধান, অপরের অধিকার নষ্ট করা যাবে না, হেরফের করা যাবে না। এইভাবে শরীয়তের যে কোনো নির্দেশ সেটার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, বিশ্বাস অন্তরে রাখতে হবে। এটাই হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইক ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই ওয়া আমিলুস সালিহাতের পরিপূর্ণ মাত্রায় যদি হয়, তখন তাদের জন্য আল্লাহ পাক আজরে গায়রে মামনুন রেখেছেন, অফুরন্ত নেয়ামত আল্লাহ পাক রেখেছেন। আর না হয় ঈমানের জগৎ থেকে ছিটকে পড়ে যেতে পারি। মুহতারাম সামিঈন, শরীয়ত সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদের কতখানি যত্নবান হওয়া প্রয়োজন, এই দৃষ্টি নিয়ে আজকের এই কয়েকটি কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়গুলো অনুধাবন করে, উপলব্ধি করে, সে আলোকে আমাদের জীবন সাজাবার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।